আজকের গল্প বৃষ্টিধারা। গল্পটি লিখেছেন লেখিকা শ্রেয়া দাস। আপনাদের সাথে রয়েছি আমি সায়ম। আমি সুরজিতা। সিজন 1, এপিসোড 1। সাদা আর কমলা রঙে মেশানো চুড়িদার পরে গলায় আইডি কার্ড ঝুলিয়ে একটা বছর 16-র মেয়ে মায়ের পাশাপাশি হেঁটে দাঁড়ালো 4 তলা স্কুল বাড়িটার সামনে। চুলটা একটু পিছনে ক্লিপ দিয়ে এঁটে বেনি করা, তা কোমর ছড়িয়ে দুলছে নিচে। মুখে লেগে রয়েছে একটা মিষ্টি হাসি। গায়ের রংটা হালকা চাপা, নাকটা ঠিক আলো, চোখ দুটো টানা নয়, কিছুটা গোল গোল, কিন্তু তাতে পদ্মপাতার উপর পড়া টলটলে জলের মতো হাজার খুশি চিকচিক করছে। কিরে মা, ব্যাগটা নে, 10:20 বাজে। 10:30 অবধি ঠোকার শেষ সময়। আজ তো নতুন ক্লাস, তাই স্কুলের হল ঘরে যেতে বলেছে। ওখান থেকে ক্লাসে নিয়ে যাবে। চিনিস তো হলঘরটা কোথায়? আমি তো ভুলে গেছি। ক্লাসে মন দিয়ে স্যার ম্যামেদের পড়া শুনবি। আজ নতুন ক্লাস, একটাই ছুটি হয়ে যাবে। আমি এই গাছটার এখানে চাতালটার উপরে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে? কি রে, ওই শুনছিস কিছু আমার কথা? মেয়েটির মা এক নাগাড়ে কথাগুলো বলে গেলেও মেয়েটির চোখ তখন পর্যবেক্ষণে ব্যস্ত। শেষে ওর মায়ের ধাক্কায় ওর চমক ভাঙল। এই বৃষ্টি, বলি কি শুনছিস আমার কথা, নাকি এই কান দিয়ে ঠুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছিস? না মা, শুনছি, কিন্তু তুমি এত চিন্তা করো না। দাও ব্যাগটা দাও, আর ছাতাটা নিয়ে নিয়েছো তো? যা রোদ। বলতে বলতেই মেয়েটা ব্যাগটা পিঠে নিয়ে নিল। মেয়ের কপালে হালকা করে ঠোঁট ছুঁয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন মেয়েটির মা। মেয়েটা হাত নাড়ল, বাই বলেই পা রাখল স্কুলের গেটে। ওর চোখে তখন হাজারো স্বপ্ন। স্কুলের হলঘরটা প্রায় ওর মতো বয়সী ছেলে মেয়েতে ভর্তি। তাদের সবাই নিজের মতো গল্প করছে, হাসছে বা ঘুরে বেড়াচ্ছে করিডোরে। তারা সবাই আজ এই মেয়েটার কাছে অচেনা, আর মেয়েটাও। চারিদিকে ভালো করে তাকিয়ে গুটি গুটি পায়ে দুধাপের সিঁড়ি পেরিয়ে বৃষ্টি নেমে এলো হলঘরে। একটা কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই স্কুলটা বাংলা মিডিয়াম, কিন্তু কোয়েড স্কুল, বেশ নামকরা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতেই নাকি এই স্কুল থেকে 1 থেকে 2 জন র্যাঙ্কে চলে আসে। খোদ কলকাতার বুকে এমন নামজাদা স্কুল খুব কমই পাওয়া যায়। বৃষ্টির বাবার ট্রান্সফারের চাকরি, 5 বছর এইখানে তো 5 বছর ওখানে, এই করেই ওর সমস্ত শৈশব, সমস্ত ছোটবেলা কেটেছে এবং এখনো কাটছে। তাই ছোট থেকেই ওর কোনো নির্দিষ্ট বন্ধু বা বেস্ট ফ্রেন্ড নেই। যখন যেখানে ও যায় সেখানেই ওকে নতুন বন্ধু বানিয়ে নিতে হয়। তাই মেয়েটা খুব চুপচাপ, একটু লাজুকও বটে, কিন্তু যখন একবার কারোর সাথে পুরোপুরি মিশে যায় তখন ওর শিশুসুলভ ব্যবহার, আচরণ সব প্রকাশ পায় তার কাছে। মেয়েটা হাতে পায়ে বড় হলেও মনটা এখনো নির্মল। সেই কারণেই তো এখনো মাথা নিচু করে মাটির দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে ঘড়ি দেখছে। 11:15 তো বেজে গেছে। 11টা থেকে নাকি ক্লাস, তাহলে কখন আর ম্যামরা এসে ওকে ক্লাসে নিয়ে যাবে? বৃষ্টির ভাবনায় ছেদ পড়ল যখন ওর পাশ থেকে একটা মেয়ে মিষ্টি সুরেলা কণ্ঠে বলে উঠল, ওই তুই নতুন? বৃষ্টি মেয়েটার দিকে তাকিয়ে মিষ্টি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমিও নতুন। কোন স্ট্রিম তোর? পিওর সায়েন্স। তোর? আমিও পিওর। তাহলে আজ থেকে আমরা বন্ধু তো? বলেই মেয়েটা হাত এগিয়ে দিল বৃষ্টির দিকে। বৃষ্টি একবার সেদিকে তাকিয়ে হাত রাখল মেয়েটার হাতের উপর। ঠোঁট জুড়ে একটা হাসি ফুটে উঠল। বন্ধু। মেয়েটাও দাঁত বার করে হেসে উঠল বৃষ্টির সাথে। তারপর চকিতে হাত ছাড়িয়ে পাশ থেকে একটা ছেলেকে টেনে সামনে এনে বলল, এই যে আলাপ করিয়ে দি, আমার বিএফএফ, বেস্ট ফ্রেন্ড ফরএভার, নাম সুচেতন। বৃষ্টি একবার ছেলেটার দিকে তাকিয়ে ম্লান হাসল। সুচেতনও মিষ্টি হাসল। তারপর আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। ওর পাশ থেকে একটা ছেলে কাঁধে হাত রাখল। এই ভাই, মেয়েটা নতুন মনে হচ্ছে। সুচেতন ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালে
ছেলেটা তাচ্ছিল্যের সুরে বলে উঠল, আবে, আমি তোর বিএফএফ এর কথা বলিনি। না, আমি জানি ওর উপরে তোর একটা দুর্বলতা রয়েছে। আমি ওর পাশের মেয়েটার কথা বলছি। হ্যাঁ, নতুনই তো মনে হচ্ছে। তা কেন, তুই কি ট্রাই মারবি নাকি আহিল? সুচেতন চোখ টিপল। মানে ইচ্ছে তো আছে, কিন্তু নাম কি রে মেয়েটার? আহিল একভাবে তাকিয়ে বৃষ্টির হাসি মুখটার দিকে। পাশে দাঁড়িয়ে মেয়েটা অনর্গল বকে যাচ্ছে। আর বৃষ্টি চুপচাপ শুনছে, মাঝে মাঝে দু একটা জবাবও দিচ্ছে। ওই দেখ, কখন থেকেই বকে যাচ্ছি, কিন্তু তোর নামটাই জানা হয়নি। কেমন পাগল দেখ আমি। আমি নিতা, তুই? নিতা কৌতূহলী হয়ে তাকালো বৃষ্টির মুখের দিকে। বৃষ্টি মুচকি হেসে উত্তর দিল, বৃষ্টিধারা। বৃষ্টিধারা। সুচেতনের পিছনে দাঁড়িয়ে আহিল ধীর গলায় বলে ওঠে, বাহ, বেশ সুন্দর নাম তো। সুচেতন চেয়ে দেখে আহিল বৃষ্টির দিকে একভাবে তাকিয়ে। যে কেউ এই চাহনি দেখলে ঠিক বুঝবে ব্যাপারটা, কিন্তু এই দৃষ্টির আসল মানে কি তা একমাত্র সুচেতন ছাড়া কেউ জানে না। ক্লাস শুরু হয়েছে মিনিট 5 হলো। বোর্ডে কেমিস্ট্রি ম্যাম কতগুলো বইয়ের নাম লিখে দিচ্ছেন। আজ প্রথম ক্লাস, তাই সিলেবাসে কি কি আছে, প্র্যাকটিক্যালে কি আছে, আর কি কি কিনতে হবে, সেই সবই আজ আলোচনা হবে। ল্যাব কোট, হোল্ডার, প্ল্যাটিনাম ওয়্যার, 7টা প্র্যাকটিক্যাল বুক, প্র্যাকটিক্যাল খাতা। লেখাটা শেষ করে খাতাটা বন্ধ করল বৃষ্টি। পাশে নিতা এখনও লিখে চলেছে। তোমাদের অনেককেই আমি চিনি না, সবার নামগুলো বলো শুনি। প্রথমে মেয়েরা, তারপর ছেলেরা। এই তুই বল না, এই বল, আরে বল না। এই আহিলার সুচেতন, কি করছিস তোরা? চুপ করে বস, না হলে ক্লাসের বাইরে বের করে দেব। ম্যামের বকা খেয়ে দুজনে চুপ করে বসল। দুজনেই অনেক পুরনো স্টুডেন্ট, আর তার মধ্যে আহিল ক্লাসের ফার্স্ট বয়, আর সুচেতন ওর বেস্ট ফ্রেন্ড। ও পড়াশোনায় বেশ ভালোই। বৃষ্টি একবার আর চোখে তাকালো ওদের দিকে। আহিল বলে ছেলেটা তখনও হলঘরে কেমন হাঁ করে দেখছিল ওকে। ও নোটিস করেছে সেটা। বৃষ্টি বোঝে এই তাকানোর মানে, বোঝার মতো যথেষ্ট বড় হয়েছে ও। আর চোখে তাকিয়ে বৃষ্টি এবারও দেখল আহিল ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। তৎক্ষণাৎ ও মুখটা ঘুরিয়ে নিচু করে নিল। আরে এই বৃষ্টি, ওঠ, তোর টার্ন। পাশ থেকে নিতার ধাক্কায় ওর ধ্যান ভাঙল। কখন যে এতগুলো মেয়ে পেরিয়ে গেছে সেটাও বুঝতেই পারেনি। ধীর পায়ে ও উঠে দাঁড়ালো। একটা জড়তা কাজ করছে ওর মধ্যে। মুখটা তুলে ম্যামের চোখে চোখ রেখে মৃদু হেসে বলতে শুরু করলো, আমি বৃষ্টিধারা, বৃষ্টিধারা রায়। আগে জলপাইগুড়ি শিক্ষানিকেতনে ক্লাস 10 অবধি পড়েছি আমি। 1 মিনিট বৃষ্টি। ওর কথার মধ্যেই ম্যাডাম ওকে থামালেন। তুমি কি সেই বৃষ্টিধারা রায় যে মাধ্যমিকে সেকেন্ড হয়েছিলে? সারা ক্লাস পুরো নিশ্চুপ। সবাই ওর দিকে তাকিয়ে আছে, ও কি উত্তর দেবে সেটা শোনার জন্য। আর এদিকে বৃষ্টির কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। এইভাবে সবাই ওর দিকে তাকিয়ে আছে, আর ম্যাম এমনভাবে জিজ্ঞাসা করলেন যে না বলা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ ম্যাম। মৃদু স্বরে কথাগুলো বলে বৃষ্টি যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিতা, ম্যাডাম সহ প্রত্যেকে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। নিতার তো বিশ্বাসই হচ্ছে না যে ওর পাশে বসা মেয়েটা। কিন্তু সবাই অবাক চোখে তাকালেও একজনের চোখে জ্বলছে হিংসার আগুন। সেই আগুনে মিশে আছে এক জঘন্য ঘৃণ্য চক্রান্ত। মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন। বৃষ্টি খেয়াল করে দেখেছে ক্লাসের সবাই ওকে জানার জন্য, ওর বিষয়ে শোনার জন্য খুবই উৎসুক। কিন্তু নিতা তেমন নয়, আর সেই কারণেই ওর এই মেয়েটাকে এতটা ভালো লাগে। বেশ অনেক কটা ছেলেও ওর সাথে বন্ধুত্ব করতে চেয়েছে, সেধে কথা বলতে এসেছে, কিন্তু ওর সেসবে একটুও পাত্তা দেয়নি। এসব ওর ভালো লাগে না, ঠিক পছন্দ নয়। তাই তো কোথাও নিজের পরিচয়টা বলতে চায় না, জানে ঠিক এমনটাই হবে।
এখন টিফিন পিরিয়ড চলছে। রোজ দিনের মতো আজকেও একটা বই নিয়ে লাইব্রেরির দিকে হাঁটা দিল বৃষ্টি। ওর ভালো লাগে পড়তে, সেই কারণেই নিজের টিফিনটা 5 মিনিটের মধ্যে শেষ করে ও বেরিয়ে পড়ে। এখন লাইব্রেরি শান্ত নিশ্চুপ, শুধু ম্যাডাম ছাড়া এখন আর কেউ নেই। লাইব্রেরি কার্ডটা জমা দিয়ে চুপচাপ কোণের একটা টেবিলে বসে ও খুলে ফেলল ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার। পড়ার মাঝেই ওর হঠাৎই চোখ পড়ল পাশের বেঞ্চে। ওটা আহিল না? কিন্তু এখানে কি করছে? এই কদিনে তো ওকে কোনোদিন এখানে আসতে দেখিনি। ভ্রু কুঁচকে বেশ কিছুক্ষণ ওর দিকে চেয়ে রইল বৃষ্টি। কে জানে, হয়তো কোনো দরকারে এসে থাকতে পারে। এসব ভাবনাকে দূরে সরিয়ে আবার নিজের পড়ায় মন দিল বৃষ্টি। কিন্তু আবার চোখ গেল আহিলের দিকে। ছেলেটা আর চোখে বারবার তাকাচ্ছে ওর দিকে। বেশ অস্বস্তি হচ্ছে বৃষ্টির। সেই প্রথম দিন থেকে এমনটা দেখে আসছেও। ক্লাসেও ছেলেটা তাকিয়ে থাকে ওর দিকে এইভাবে। একটু বিরক্তি নিয়েই বৃষ্টি ওখান থেকে উঠে গেল, বাইরে বেরিয়ে এলো। সত্যি বলতে কি, আজ আর ওর পড়া হবে না। বইটাকে এক হাতে নিয়ে হাঁটতে শুরু করলো ক্লাসের দিকে। ওর পিছনে যে আহিল আসছে সেইটাও টের পেয়েছে। মুখ ঘুরিয়ে একবার তাকালো পিছনে, কিন্তু না, কেউ নেই। কিন্তু ও স্পষ্ট আর চোখে দেখেছে যে আহিল আসছে। একটা বাঁকা হাসি হেসে টুক করে সামনের সাইকোলজি প্র্যাকটিক্যাল রুমটায় ও ঢুকে গেল। আহিল এদিক ওদিক তাকিয়ে কাউকে একটা খুঁজে চলেছে। এই তো চোখের সামনেই ছিল এক্ষুনি। কোথায় উবে গেল এই কয়েক সেকেন্ডে? ঠিক সেই সময়ই আহিলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলো বৃষ্টি। আমায় খুঁজছে বুঝি? পিছনে ঘুরে তাকাতেই একটা ঝটকা খেল আহিল। মেয়েটা পিছনে এসে দাঁড়ালো কখন? অবাক হওয়া চোখে বৃষ্টিকে ভালো করে দেখতে থাকলো। আর সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করলো ওর গোলাপি ঠোঁট দুটো। একটা লোভাতুর চাহনি খেলে গেল ওর চোখে। কিন্তু সেই দৃষ্টিকে আড়ালে রেখে একটু লাজুক হেসে মাথার পিছনে হাত রেখে ভ্রু দুটো তুলে বলে উঠল, না মানে আসলে আমি নোটিস করছিলাম প্রথম দিন থেকেই। আজও দেখলাম তুমি লাইব্রেরি থেকেই আমাকে ফলো করছিলে। কেন? মানে কারণটা কি জানতে পারি কি? তুমি কি কিছু বলতে চাও আমায়? হ্যাঁ, আসলে বৃষ্টির কথায় একটু এগিয়ে এলো ওর দিকে আহিল। আমি বন্ধুত্ব করতে চাই তোমার সাথে। তুমি যেমন নিতাকে, সুচেতনকে তোমার নিজের বন্ধু করে নিয়েছ, তেমনি আমাকেও তোমার নিজের বন্ধু করবে। একটা ছেলের একটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আহিলের কথাগুলো শুনে না হেসে পারল না বৃষ্টি। এমন ভাবে কে বলে? ও জোরে জোরে হেসে উঠল আর হাসতে হাসতেই বলে উঠল, কেন, তোমার লাইফে কি মেয়ে কম পড়েছে যে আমার সাথে বন্ধুত্ব করতেই হবে? বৃষ্টির হাসির দিকে একভাবে তাকিয়েছিল আহিল। তবে সেই দৃষ্টিতে মুগ্ধতা ছিল না, ছিল একটা অন্যরকম কিছু, যেটা বৃষ্টির ধরা ছোঁয়ারও বাইরে। কিন্তু বৃষ্টির বলা শেষ কথাটা শুনে ওর বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। তাহলে কি মেয়েটা ওকে বুঝে ফেলল? না না, তা তো হতে দিলে চলবে না। মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নিল আহিল। তারপর ধীর গলায় বলে উঠল, না, আমার লাইফে মেয়ে কম পড়েনি, তোমার মতো বন্ধু কম পড়েছে। বৃষ্টি অবাক চোখে চেয়ে রইল সামনের মানুষটার দিকে। ওর হাসি ততক্ষণে বন্ধ হয়ে গেছে। মুখের কথাটুকু কেড়ে নিয়েছে ছেলেটা, শুধুমাত্র ওর একটা কথায়। তখন রাত 2টো। বৃষ্টি নিজের ঘরে টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ছে। পাশের ঘরে ওর মা আর বাবা ঘুমাচ্ছে। পাশে ফোনটা রাখাই ছিল। হঠাৎ ফোনটা কেঁপে উঠতেই পড়া ফেলে ওর চোখ গেল সেই দিকে। ফোনটা তুলে নিয়ে মুহূর্তে খুলে ফেলল মেসেজ বক্স। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, তাও এত রাতে।
একবার তো বলো কি করলে তোমার বন্ধু হওয়া যায়? মেসেজ বক্সটা ওপেন করেই একটা মেসেজ দেখে হেসে ফেলল। বুঝে নিতে অসুবিধা হয় না কে এটা পাঠিয়েছে, কিন্তু নাম্বারটা পেল কি করে? সাথে সাথেই আবার ওপাশ থেকে মেসেজ এলো। আরে বলো তো, একবার বলো প্লিজ। কাল বলি। ওকে। বৃষ্টির সাথে সাথেই ওদিক থেকে উত্তর পাঠালো আহিল। তাহলে আমি তোমার বাড়ির সামনে আজকে সারা রাতটা দাঁড়িয়ে থাকি, কাল সকাল হলে আশা করি তুমি বলে দেবে। কি তাই তো? হোয়াট? ওপাশ থেকে আসা মেসেজটা দেখে বৃষ্টির চোখ দুটো গোল গোল হয়ে গেল। কি সব বলছো? পাগল হয়ে গেছো তুমি? পরপর মেসেজ দুটো পাঠিয়েই বৃষ্টি ছুটল ওর ঘর লাগোয়া ব্যালকনিতে। সত্যি সত্যি নিচে বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে আহিল। বৃষ্টি এক হাতে নিজের ঠোঁট দুটো চেপে ধরল, ও নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। হাতে ধরা ফোনটা কেঁপে উঠতেই সেদিকে চোখ রাখল বৃষ্টি। আহিল লিখে পাঠিয়েছে। দেখতে এসেছিলে আমি মিথ্যে কথা বলেছি কিনা। শুনে রেখে দাও, আহিল কখনো মিথ্যে কথা বলে না। বৃষ্টি মেসেজটা পড়েই যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ছুটল নিচে। আহিল বারান্দায় বৃষ্টিকে দেখতে না পেয়ে একবার রহস্যময় হাসি হাসল। তাহলে কাজ হয়েছে। মিনিট কয়েকের মধ্যেই হাঁপাতে হাঁপাতে নিচে নেমে এলো বৃষ্টি। আহিল তখনও বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি ওর সামনে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে উঠল, আরে তুমি পাগল? এখন অলরেডি রাত 2টো। এত রাতে এখানে? আর সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো? এসব কথা বলার মানে কি? পাগল তুমি অনেকদিন আগেই হয়ে গেছি, সেই যেই দিন থেকে আমি তোমাকে দেখেছি। আহিলের ঠোঁটে দুষ্টু হাসি। বৃষ্টি ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে। তারপর হাসি মাখা কণ্ঠস্বরে বলে উঠল, এই যে মিস্টার, ফ্লার্ট করা হচ্ছে আমার সাথে, এসব একদম চলবে না। আচ্ছা ঠিক আছে, আগে তো তুমি বন্ধু হও, তারপর বাকিটা আমি ঠিক বুঝে নেব। তা কি বুঝে নেবে শুনি? ওসব কিচ্ছু বোঝার দরকার নেই, তাহলে হিতে বিপরীত হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় তখনই দেখো। আর একটা কথা, তুমি কিন্তু আহিলকে চেনো না। তাই নাকি? তাহলে তুমি এটাও জেনে রেখো, এই বৃষ্টিধারাকে আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি। আমি তো তোমাকে চিনেই ছাড়বো ম্যাডাম, তখন তুমি দেখে নিও। তাহলে আজ থেকে ফ্রেন্ডস। আহিল নিজের হাতটা বাড়িয়ে দিল বৃষ্টির দিকে। বৃষ্টি একবার সেই দিকে তাকিয়ে হেসে বলে উঠল, নট নাও, একটু তো সবুর করো। কথাটা বলেই বৃষ্টি হাঁটা লাগালো ওর বাড়ির গেটের দিকে। আহিল দূর থেকে বাচ্চাদের মতো চেঁচিয়ে বলে উঠল, এইটা কিন্তু ঠিক নয় বৃষ্টি। সব ঠিক, তুমি আবার বাড়ি যাও তো, কাল স্কুলে দেখা হবে, বুঝেছো? কথাটা বলেই টুক করে ভিতরে চলে গেল বৃষ্টি। আহিল সেদিকে একভাবে তাকিয়ে রইল আর মনে মনে বলে উঠল, প্রথম ধাপ কমপ্লিট হলো, এবার দ্বিতীয় ধাপের প্রস্তুতি। তৈরি থেকো বৃষ্টিধারা, এবার তোমার সময় ঘুরবে। আজ ক্লাসের মাঝে দুজোড়া চোখ ছুঁয়ে চলেছে একে অপরকে। দুজনের ঠোঁটের কোণেই মিষ্টি একটা হাসি, আর চোখে তারা চেয়ে দেখছে একে অপরকে। সামনে বোর্ডে তখন ম্যাডাম বুঝিয়ে চলেছেন হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, কিন্তু তাতে মন নেই দুজনের কারোরই। এই আহিল, কি হচ্ছে? তুমি হাসছো কেন? পড়ায় মন নেই কেন তোমার? না মানে আমি ম্যাডাম। হঠাৎ ম্যাডামের অতর্কিত আক্রমণে বিহ্বল হয়ে পড়ে আহিল। আমতামতা করে উঠে দাঁড়ায়ও। আমি আমি শুনছি ম্যাডাম, শুনছি আমি। আচ্ছা শুনছো, তাহলে বলো আমি এক্ষুনি কি বোঝাচ্ছিলাম? ম্যাডামের প্রশ্নের উত্তরে আহিল মাথা নিচু করে নেয়, আর চোখে একবার দেখে বৃষ্টির দিকে,
তখন বৃষ্টি ওর দিকে করুণ চোখে তাকিয়ে রয়েছে। পারবে না তো জানি আমি, কারণ তুমি তো কিছুই শোনোনি, অন্যদিকে মন দিয়ে বসেছিলে। বেশি লেজ গজিয়ে গেছে না তোমার? 11-এ পড়ো বলে কি নিজেকে লাইক ভেবে নিয়েছো নাকি? তোমার থেকে এটা আশা করিনি আহিল। গেট আউট ফ্রম মাই ক্লাস। যাও, বেরিয়ে যাও। পরদিন থেকে যদি ক্লাসে থাকতে চাও তাহলে মন দিয়ে আমার পড়া শুনতে হবে। ম্যাডামের ধমক খেয়ে আহিল চুপচাপ বাইরে বেরিয়ে আসে। যাওয়ার আগে একবার বৃষ্টির দিকে তাকায়। ও কেমন অসহায়ের মতো তাকিয়ে রয়েছে আহিলের দিকে। আহিলের ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে যায়। পড়ার মাঝে মাঝে বারবারই চোখ চলে যাচ্ছে বৃষ্টির বাইরে। আহিলের জন্য খারাপ লাগছে। দোস্ত ওদের দুজনেরই ছিল, তাহলে ও কেন একা শাস্তি পাবে? প্রশ্নটা বারবার মনটাকে অতিষ্ঠ করে তুলেছে। খচখচ করছে বড্ড ভিতরটা। এমনিতেই মেয়েটা বড্ড সরল, তার উপর ওর জন্য অন্য একজনকে এইভাবে শাস্তি পেতে হচ্ছে, এইটা ওর সরল মনটা মেনে নিতে পারছে না। ঠোঁট দুটো ফুলে উঠল ওর, চোখ দুটো জ্বালা জ্বালা করছে। বৃষ্টিকে একভাবে বাইরে দাঁড়ানো আহিলের দিকে তাকিয়ে থাকতে দেখে নিতা ওকে ঠেলে ফিসফিসিয়ে বলে উঠল, আরে বৃষ্টি, তুই বাইরে আহিলের দিকে তাকিয়ে আছিস কেন ইয়ার? আমার জন্য হয়েছে এটা, আমার জন্য আহিল শাস্তি পাচ্ছে। বৃষ্টি ভেজা কণ্ঠস্বরে কথাটা বলেই মুখটা নিচু করে নিল। চোখের কোলবে 2 ফোঁটা জল এসে পড়ল হাতের উপর। তুই কাঁদছিস কেন? আরে বৃষ্টি, তোর জন্য কিছু হয়নি রে। ও মাঝে মধ্যে এরকম ছোটখাটো শাস্তি পায়। সুচেতন আমায় বলেছে, এখানে তোর কোনো দোষ নেই। নিতা চাপা গলায় কথাগুলো বলে চলল। সেই সময় হঠাৎ, কি হয়েছে এখানে? স্ট্যান্ড আপ বৃষ্টিধারা, কি হয়েছে তোমার? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি বাইরে আহিলের দিকে তাকিয়ে আছো। হোয়াট হ্যাপেন? ক্লাসে থাকতে ইচ্ছা করছে না? তাহলে প্লিজ বেরিয়ে যাও, বাকিদের ডিস্টার্ব করো না। কি হলো, যাও। ম্যাডামের ভ্রু দুটো কুঁচকে রয়েছে, চোখ দুটো সরু করে উনি একভাবে তাকিয়ে রয়েছেন বৃষ্টির দিকে। বৃষ্টি কিছু না বলে পেনটা খাতার মধ্যে গুঁজে খাতাটা বন্ধ করে আস্তে আস্তে বেরিয়ে গেল ক্লাস থেকে। নিতা, সুচেতন আর ক্লাসের বাকি সকলে অবাক হয়ে তাকিয়ে রয়েছে সেদিকে। কি হয়েছে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। তুমি এটা ইচ্ছাকৃত করলে, তাই না? আহিল ফিসফিস করে কথাগুলো বললে বৃষ্টি ওর দিকে চোখ তুলে তাকালো একবার, কিন্তু কিছু বলল না। কেন করলে? আরে আমি এই স্কুলে ছোট থেকে পড়েছি, এরকম মাঝে মাঝে আমার সাথে হয়। কিন্তু তুমি এখানে নতুন, তার উপর তুমি এত ভালো একজন স্টুডেন্ট, এটা ঠিক নয় বৃষ্টি। আহিলের কথা শুনে একটু অভিমানী চোখে তাকায় বৃষ্টি। ওর হাতটা নিজের হাতের মাঝে বন্দি করে ধীর কণ্ঠে বলে ওঠে, আমি নতুন তো কি হয়েছে, পুরনোও হব একদিন। তুমিও তো একদিন নতুন ছিলে, কিন্তু তা বলে যেখানে দুজনেই দোষী সেখানে একজন শাস্তি পাবে, এটা আমি কি করে মেনে নিই? বন্ধু হয়ে বন্ধুর জন্য এটুকু করাই যায়, কারণ আমার কাছে বন্ধুত্বের আর ভালোবাসার মূল্য অনেকটা বেশি। দুটোই দুর্লভ, সহজে পাওয়া যায় না, আর মানুষ এই দুটো সহজে পেয়ে গেলে তার মূল্য দেয় না। আহিলের ঠোঁটে একটা হালকা হাসি খেলে যায়। বৃষ্টি ওর দিকে তাকিয়ে মুচকি হাসে, কিন্তু ওরই অলক্ষ্যে আহিলের চোখে একটা অদ্ভুত চাহনি দেখা যায়, যে চাহনির অর্থ বোঝা খুব কঠিন, দুঃসাধ্য বটে। হাত দুটো তখনও একে অপরকে মুঠোবন্দি করে রেখেছে। এরপর থেকে বৃষ্টি আর আহিল দুজনকেই একসাথে সব জায়গায় দেখা যায়। টিফিন টাইমে দুজনে একসাথে টিফিন খায়, কখনো স্কুল গ্রাউন্ডে ব্যাডমিন্টন, প্র্যাকটিক্যাল ক্লাসেও দুজনে একসাথে। লাইব্রেরিতে দুই মাথা সবসময় এক জায়গায়, আসছে, গল্প করছে, একে অপরের সাথে খুনসুটি। সব মিলিয়ে ক্লাসের প্রতিটা স্টুডেন্টের কাছে বেশ চর্চার বিষয় হয়ে উঠল
এই দুজনের বন্ধুত্ব। সবার অলক্ষ্যে গভীর রাতে যখন সবাই নিদ্রায় মগ্ন, তখনও ফোনে চলতে লাগলো এই দুজনের বার্তালাপ। রাতের পর রাত জেগে ফোনে কথা বলে ভোরে ঘুমিয়ে আবার সকাল 7টায় ওঠা, এটাই হয়ে গিয়েছিল বৃষ্টির রুটিন। তবুও যেন গল্পের কমতি নেই। একে অপরের সঙ্গে কথা না বললে দিনটা যেন অসম্পূর্ণ লাগে দুজনের কাছে। তার মধ্যেই সন্দেহ ঘনীভূত হতে লাগলো অন্য দুজনের মনের মধ্যে, নিতা আর সুচেতন। বৃষ্টির পরিবর্তনে সবচেয়ে প্রথম খটকা আসে নিতার। মেয়েটাকে প্রথম যেমন চুপচাপ শান্ত দেখেছিল, তার থেকে অনেকটাই যেন বদলে গেছে বৃষ্টি এই কয়েক মাসে। পড়াশোনাতে সময় আজকাল কম দেয়। আগে ফাঁকা সময় বা অফ পিরিয়ডে ওকে দেখা যেত লাইব্রেরিতে, কিন্তু এখন সেই সময়গুলোতে বেশি দেখা যায় আহিলের সাথে। সুচেতনের কাছে আহিলের সম্পর্কে যেটুকু শুনেছিল তাতে কেমন যেন ঠিক মনে হচ্ছে না নিতার। সেই কারণে একদিন স্কুল ছুটির পর নিতা কিন্তু কিন্তু করেই জিজ্ঞাসা করে ফেলল সুচেতনকে, দেখ, সত্যি করে বল তুই, এসব কি হচ্ছে? আহিল আর বৃষ্টির এতটা গভীর বন্ধুত্ব? তুই আমায় বলেছিলি আহিল কেমন, তারপরও আমি বিশ্বাস করতে পারছি না। মানে দেখ নিতা, আমি সত্যি বলছি, আমি এই বিষয়টায় কিছুই জানি না। না মানে যখন প্রথম বৃষ্টিকেও দেখেছিল তখনও বলেছিল যে চান্স নেবে, কিন্তু এখন যে ও কী করছে সেটা আমিও বুঝতে পারছি না। না মানে ওই যে দেখাচ্ছে না ও খুব ভালো ছেলে, ও বৃষ্টির খুব ভালো বন্ধু, ও না এরকমটা নয়। ও কোনো মেয়েকে পছন্দ হলে ও সোজাসুজি বলে দেয়, তারপর কদিন সেই মেয়েটার সাথে ঘুরে বেড়ায়, আর তারপর সেই মেয়েটাকে ছেড়ে দেয়। এটা সবাই জানে, জানিস তো? তার মানে তুই জানতিস? দেখ সুচেতন, আমি বৃষ্টিকে এই কয়েক মাসে খুব ভালো করে চিনেছি। ও আগে যেমন ছিল তার থেকে এখন অনেকটা পাল্টে গেছে। যে মেয়ে সারাক্ষণ বই ছাড়া কিছু বুঝতো না, সে এখন আহিলের সাথে থাকে। এর মানে তুই বুঝতে পারছিস? আহিল আর বৃষ্টির মধ্যে বন্ডিংটা এতটা স্ট্রং, কিন্তু আমার এটা ঠিক মনে হচ্ছে না। যে ছেলে এরকম আর বৃষ্টি অত ভালো, আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে সুচেতন। দেখ, আমি জানি না কিছু, তুই খোঁজ নে আহিল ঠিক কি করতে চাইছে, কারণ বৃষ্টিকে আমি কোনোভাবেই বাজে কিছুতে পড়তে দেব না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। নিতার কথা শুনে সুচেতন মাথা নাড়ে। মানে আমারও ঠিক মনটা সায় দিচ্ছে না, জানিস তো। আহিলের উদ্দেশ্য অন্য কিছু মনে হচ্ছে। আমি দেখছি কতটা কি করা যায়। তুই জানিস, যেদিন প্রথম আহিল শাস্তি পেল সেদিন আমি বৃষ্টির চোখে জল দেখেছি। ও নিজের ইচ্ছায় সেদিন বাইরে গেছিল। আমি কিচ্ছু বুঝতে পারছি না সুচেতন। তুই দেখ যতটা তাড়াতাড়ি পারিস, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে মেয়েটার। একা রাস্তায় হেঁটে চলেছে বৃষ্টি। আকাশটা কেমন যেন মুখ ভার করে আছে। যেখানের যত মেঘ আছে সব এসে জমা হয়েছে আকাশটাতে, যেন এক্ষুনি ঝেঁপে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি পা চালায়ও। স্কুল থেকে বাড়ি একাই যায় আসে রোজও, চেনা পথ, কোনো অসুবিধা নেই। হঠাৎই শোঁ করে ঝড় শুরু হয়। গাছের পাতা ধুলোবালি উড়ে চলেছে বিশ্রীভাবে। দুহাতে চোখ মুখ ঢেকে আড়াল করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বৃষ্টি। বৃষ্টি! একটা চেনা গলার ডাক কানে আসতেই রাস্তার মাঝে থমকে দাঁড়িয়ে পিছনে তাকায়। চোখ দুটো হালকা খুলতেই হাওয়ার তোড়ে কিছু ধুলোকণা এসে পড়ল চোখের মধ্যে। সাথে সাথেই মুখটা কুঁচকে ঘুরিয়ে আবার বন্ধ করে নিল চোখ দুটো। আরে কি হলো, চোখ বন্ধ করে আছিস কেন? ধুলো ঢুকলো নাকি? হ্যাঁ। আহিলের কথায় বৃষ্টি কাতর গলায় বলে উঠল। তখন তুই ডাকলি না, চোখটা খুললাম আর ধুলো ঢুকে গেল। আচ্ছা ঠিক আছে, সর আমাকে একটু দেখতে দে। আরে দাঁড়া, আমি বের করে দিচ্ছি। চুলকাস না চোখটা, হাতটা সরা। কিছুটা ধমকের সুরেই জোর করে আহিল বৃষ্টির হাত দুটো সরিয়ে দিল চোখ থেকে। তারপর আলতো হাতে ওর চোখটা একটু ফাঁক করে ফুঁ দিতে লাগলো।
চোখটা জ্বালা জ্বালা করে ওঠায় বৃষ্টি বারবার সরে যেতে চাইছিল। আহিল ওর একটা হাত শক্ত করে চেপে ধরে কাছে টেনে নিল ওকে। তারপর গম্ভীর গলায় বলে উঠল, চুপ করে দাঁড়া না তুই। বৃষ্টি আর কিছু না বলে ওভাবেই দাঁড়িয়ে রইল, আহিলের হাতের মাঝে বন্দি অবস্থায়। ধুলো ঠুকে লাল হয়ে যাওয়া চোখটায় ফুঁ দেওয়ার সময় বারবার বৃষ্টি পলক ফেলছিল। আহিলের ঠোঁটে মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছিল তা। এক অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছিল বৃষ্টির মনে। হঠাৎই আহিলের ঠোঁট দুটো ছুঁয়ে গেল বৃষ্টির চোখের পাতা। থেমে গেল দুজনে। বৃষ্টি একটু সরে এলো আহিলের থেকে, কিন্তু আহিল তখনই ওর হাতটা শক্ত করে ধরে নিল। দুজন তাকিয়ে রয়েছে দুজনের দিকে। বৃষ্টির সারা শরীর যেন অবশ হয়ে গেছে। ঠিক এক্ষুনি এই মুহূর্তে কি ঘটে গেল ওর সাথে? কৈশোর শেষে বয়ঃসন্ধির শুরুতে পা রাখা দুই পুরুষ ও নারী একাকী রাস্তায়। জীবনে প্রথম পাওয়া একজন পুরুষের ভালোবাসার স্পর্শে দোলা দিয়ে ওঠে নারী মন। তখন ঝড় থেমে হালকা বৃষ্টি শুরু হয়েছে। টুপটুপ করে জলকণাগুলো ছুঁয়ে যাচ্ছে ওদের, ভিজিয়ে দিয়ে যাচ্ছে ওদের দুজনকে। ওরা আজ হারিয়ে গিয়েছে একে অপরের চোখে। শ্বাস এখনো গভীর হয়ে পড়ছে বৃষ্টির। আহিলের চোখে একটা অন্যরকম আবেশ ও দেখতে পাচ্ছে। হাত ছাড়িয়ে সরে যেতে চাইলে আহিল টেনে ওকে নিজের কাছে দাঁড় করিয়ে দিল। বৃষ্টির ভিজে যাওয়া চুলগুলো লিপ্টে রয়েছে কপালে গালে। পাপড়ি ভেজা চোখ দুটো চেয়ে রয়েছে অবাক হয়ে সামনে ওর হাত ধরে থাকা মানুষটার দিকে। ফিসফিসিয়ে মৃদু স্বরে বলে উঠল আহিল, তোকে কিছু বলার ছিল আমার। একটু থামেও, তারপর আবার বলে, জানি না তুই কি মনে করবি, তাও বলছি আমি নিজের মনের কথা আমি কখনোই চেপে রাখতে পারি না। তাহলে হয়তো আমার সময় আর সুযোগ দুটোই আমি হারিয়ে ফেলব। বৃষ্টি ভেজা পলকে ড্যাবডেবিয়ে চেয়ে রয়েছে আহিলের দিকে। ওর সামনের চুলগুলো থেকে টপ টপ করে জল পড়ছে। আমি তোকে ভালোবাসি বৃষ্টি, সেই প্রথম থেকে। তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার খুব ভালো লাগে। তোর হাসি আর চোখে আমার দিকে তাকানো, রাতের পর রাত জেগে আমাদের সমস্ত কথা বলা আমার কাছে ভীষণ প্রিয়। তোকে আমি কোনোদিনও হারাতে চাই না। তোকে ছাড়া থাকা আমার পক্ষে আর সম্ভব হবে না। অনেক আটকেছি আমি নিজেকে, কিন্তু আর পারলাম না। শেষমেশ আমি সত্যিটা বলেই দিলাম, বৃষ্টি আমাকে সুযোগ দিবি তোর জীবনে আসার। বৃষ্টি নিশ্চুপ, ওর কিছু বলার মতো ভাষা নেই। আহিল কোনোদিনও ওকে ভালোবাসার কথা বলবে এটাও ভাবতেই পারেনি। অবাক হয়ে শুধু চেয়ে আছে ও আহিলের দিকে। ওর বলা কথাগুলোর মধ্যে অন্তরের ছোঁয়া অনুভব করেছে বৃষ্টি, কিন্তু একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আহিলের বুক থেকে। ঠিক আছে, তুই সময় নে, তারপর জানাস। আমি কিন্তু তোকে একদমই জোর করছি না। তুই যদি না বলিস তাহলে আমি বেঁচে থাকবো, কিন্তু ওই বেঁচে থাকাটা বেঁচে থেকে মরে যাওয়ার মতো হবে আর কি। বুকটা হালকা কেঁপে ওঠে বৃষ্টির। আহিল কি বলছে এসব? বৃষ্টির হাত ধরা আহিলের হাতের বাঁধনটাও ক্রমশ আলগা হয়ে আসে। কিন্তু হঠাৎই বৃষ্টি আঁকড়ে ধরে আহিলের হাতটা। আহিল চমকে ওঠে। কেঁপে ওঠা গলায় বৃষ্টি বলে ওঠে, বাড়ির রাস্তা অবধি একটু ছেড়ে দিয়ে আসবি রে, যদি কোনো অসুবিধা না থাকে তোর তাহলেই। চল। মৃদু হাসে আহিল এবং এগিয়ে যায় দুজনে বৃষ্টির মধ্যেই।
গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি। আর এইরকমই আরও অনেক গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটা টিপতে ভুল করবেন না কিন্তু। আর গল্পটি শুনে আপনার কেমন লাগলো সেই মতামতটা কমেন্ট বক্সে জানান আমাদের।